একসময় যেই ভবনে চলতো মদের বার, এমন কোনো অনৈতিক কাজ নেই যে সেই ভবনে হতো না। কিন্তু একজন বাংলাদেশি সেই ভবনটি ক্রয় করেন এবং সেখানে একটি মসজিদ দেন। সেখানে এখন প্রতিদিন হচ্ছে নামাজ, হচ্ছে আজান, চলছে কোরআন তেলাওয়াত, এমনকি সেখান থেকেই নতুন করে ওই স্থানে ইসলাম বিকশিত হচ্ছে। এমন একটি দারুণ ঘটনা ঘটিয়েছে প্রবাসী জিয়া বিন রাসেল। তিনি উত্তর লন্ডনের একটি ভবন ক্রয় করেন, যেই ভবনটি একসময় মদের বার হিসেবে পরিচালিত হতো। কিন্তু তিনি সেই ভবনটি ক্রয় করে সেখানে একটি মসজিদ দিয়েছেন এবং সেখানে এখন প্রতিনিয়ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এমনকি কোরআন তেলাওয়াত হচ্ছে। এই জিয়া বিন রাসেল হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি ট্রাস্ট পরিচালনা করেন, যার মাধ্যমে তিনি এরকম নীতি নৈতিকতা এবং ইসলামের পক্ষে এবং মানুষের আত্মমানবতার সেবায় বিভিন্ন কাজ করেন। এর আগে তিনি গাজা এবং সুদানেও তিনি সহযোগিতা পাঠিয়েছেন। আমাদের আশেপাশে এমন অনেক বিত্তবান বা বিত্ত বৈভব আছে, এমন মানুষ আছে, কিন্তু তারা একসময় অসংখ্য টাকা, অসংখ্য সম্পদের মালিক হয় এবং একসময় খুব চুপি সারে চলে যায়, তাদের আলোচনাও কোথাও থাকে না। কিন্তু এই জিয়া বিন রাসেল তিনি তার অর্থকে এমন একটি কাজে লাগিয়েছেন যা তিনি প্রশংসার দাবিদার। প্রত্যেকটি মানুষ তার এই ঘটনায় প্রশংসা করছেন এবং তার উত্তর সফলতা কামনা করছেন। তিনি প্রায় বাংলাদেশি ৭৫ কোটি টাকায় সেই ভবনটি ক্রয় করেন এবং তিনি সম্পূর্ণ ভবনটি ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দেন। মানে সেই প্রতিষ্ঠান এখন থেকে মসজিদ হিসেবেই পরিচালিত হবে। আসলে মানুষের চেষ্টা থাকলে অনেক কিছুই করা সম্ভব। মানুষের অবস্থান অনুযায়ী যে কেউ চাইলে যে কোনো স্থান থেকে আমাদের আত্মমানবতার সেবা এবং ইসলামের সেবা করতে পারে, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই জিয়া বিন রাসেল। আমরা সকলেই আমাদের নিজ নিজ স্থান থেকে এই প্রবাসী জিয়া বিন রাসেলের উত্তর সফলতা কামনা করি এবং তিনি ভবিষ্যতেও যেন এমন যুগোপযোগী এবং ইসলামের কল্যাণে কাজে আছে এমন কাজ করে যেতে পারেন, সেই দোয়া কামনা করি। প্রিয় দর্শক, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশে